মিরপুরে যে সকল সন্ত্রাসী কার্যক্রমগুলো হচ্ছে, আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমে যেটা দেখেছি, এখানে ফোরেস্টার নামক মানে 4 জন স্টার, সন্ত্রাসী মামুন, কিলার ইব্রাহিম, সন্ত্রাসী শাহাদাত, সন্ত্রাসী মুক্তার, এদের ছত্রছায়ায় কিংবা এদের মানে এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রমগুলো করা হয়, তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। অবৈধ অস্ত্র উদ্ধারে আসলে আমরা প্রতিদিনই আপনার কাজ করে যাচ্ছি, বাট আপনারা জানেন যে এই মুহূর্তে যে পরিমাণ অবৈধ অস্ত্র বাইরে আছে, সেটা দিয়ে ঢাকার মতো একটা জনবহুল এলাকায় আসলে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে এই ধরনের হত্যাকাণ্ড নিষ্ক্রিয় করাটা একটু ডিফিকাল্ট। বাট আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করে যাচ্ছি। আমরা আশা রাখি যে আমরা সামনেও অস্ত্র উদ্ধার অভিযানগুলো সাকসেসফুল করতে পারবো। ফরেস্টার গ্রুপে আপনারা যতটুকু আপনারা জানেন যে এখানে ফরেস্টার গ্রুপ মিরপুরকে বেসিক্যালি 4টা ভাগে ভাগ করে তারা আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। এই ফরেস্টার গ্রুপের ইব্রাহিম এবং মামুন নিয়ন্ত্রিত যে সকল এলাকা আছে, এই দুজন সে সকল এলাকার নিয়ন্ত্রণাধীন এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ছিল। 3 জনের মধ্যে একজনকে জনতা তখন তাৎক্ষণিকভাবে ধরে থানায় হস্তান্তর করে। বাকি যেই 2 জন আছে, আমরা তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে, হয়তো আমরা পেয়ে যাব। আমি এই মুহূর্তে নাম বলছি না, বাট আমরা চেষ্টা অব্যাহত আছে। ওয়ার্ল্ডের কানেকশন ভাইয়া থাকতে পারে, এটা আসলে এই মুহূর্তে আমরা তো অভিযানটা চলমান। সো আমরা যখন আসলে সবাইকে পাবো, তখন হয়তো আরও সূত্রগুলো এক করে আমরা একটা ক্লিয়ার তথ্য দিতে পারবো। বাট এখন পর্যন্ত আমরা আপনার পাতা সোহেল এটাকে অ্যারেঞ্জ করেছে, এই পর্যন্ত আমরা তথ্য কালেক্ট করতে পেরেছি। এটা সম্ভবত পাতা সোহেলের উপরেও ইন্ধন থাকতে পারে, বাট এই মুহূর্তে আমাদের কাছে এটা নাই। বাট আমরা অনুমান করতে পারি এখানে উপর থেকে আরও ইন্ধন থাকার সম্ভাবনা আছে। প্রাথমিকভাবে সে আসলে বিভিন্ন জনকে সম্ভবত বিভিন্ন পরিমাণ অ্যামাউন্ট দিয়েছে, তবে জনি যে প্রথমে গ্রেফতার হয়েছে তাকে 30,000 টাকা দেওয়া হয়েছিল, আর বাকিদেরটা এখনো আমাদের কাছে তথ্য নেই। সন্ত্রাসী যারা আছে তাদেরকে ধরে আইনের আওতায় এনে পাঠাচ্ছি। এরপরের যেই স্টেপগুলো আপনারা জানেন আইনগত বিষয়, তো আমরা যতদূর জানি ইভেন এই পাতা সোহেলকেও গত 1-2 মাস আগে একবার ধরা হয়েছিল। তো বাকিটা আসলে আইনের ব্যাপার।